আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের তৃতীয় পর্ব। আজকের পর্বে পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের কান্না হাসির দোল দোলানো এই গানখানি সম্পর্কে আমার অনুভবটুকুকে ব্যক্ত করব। গানখানি পূজা পর্যায়ের প্রথম গান। স্বভাবতই এটি গান উপপর্যায়েরও প্রথম গান। দাদরা তালে নিবদ্ধ কালিংড়া রাগে সুরারোপিত বাউল অঙ্গের এই গানখানিকে কবি 1916 সালে রচনা করেছিলেন। কবি লিখলেন, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। তাই কি আমার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। রাতের বাসা হয়নি বাঁধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনে আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। বিভিন্ন বিপরীত অবস্থার মধ্যে জীবনের বহমানতাকে বোঝাতে কবি বইব গানের ডালা এই শব্দবন্ধকে ব্যবহার করলেন। কবি আবার এটাও স্মরণ করিয়ে দিতে চাইলেন যে জীবন শুধু পৌষের রুক্ষতা বা ঝরে যাওয়া নয়, অথবা জীবন শুধুই ফাগুনের মনোরমতাও নয়। দেখুন, গানে ব্যবহৃত কবির চোখে জীবনের বৈপরীত্যগুলো, ঘাত প্রতিঘাতগুলো। কান্না হাসি, পৌষ ফাল্গুন, দিবা নিশি, আধার আলা। আলা বলতে এখানে আলোর কাব্যিক রূপ। দিন রাত, শান্তি অশান্তি, এই বিপরীত অবস্থাগুলির সহ অবস্থানের মধ্যে দিয়েই জীবন গানের তরিকে
বেয়ে নিয়ে যাওয়াই জীবনের সার্থকতা। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দুটো বিপরীত অবস্থার মধ্যে কিভাবে সম থাকতে হয় তাই শিখিয়েছিলেন। আর আমার ঋষি কবি এই গানের মধ্যে দিয়েই প্রকৃতির উদাহরণ দিয়ে অতি সহজ সরল এবং সুন্দরভাবে স্মরণ করালেন কিভাবে বিপরীত অবস্থার মধ্যেই জীবন তরিকে বেয়ে নিয়ে যেতে হয়। এই গানে কবি প্রভাতী কালিংড়ার সুরে বাউলের ভাবে জীবনের সুরের যে বহমান ধারা প্রকাশ করেছেন তা অতুলনীয়। আর জীবনকে এইভাবে দেখতে, বুঝতে, অনুভব করতে পারার কৃতজ্ঞতাসূচক প্রশ্ন কবিতার বড় আমিকে দিয়েছেন। তাই কি তোমার খুশি, তুমি তাই পরালে মালা, এই শব্দবন্ধের মধ্য দিয়ে। এখানেও দেখুন কিভাবে সাফল্যের বিস্ময় এবং প্রশ্ন আমাদের জীবনকে জড়িয়ে রাখে। কবি তাকেই প্রকাশ করলেন চিহ্নের মাধ্যমে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবী হইতে মন্দকে উড়াইয়া দিও না, তাহা হইলে ভালো সমেত সে উড়িয়া যাইবে। আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, গোলমালে মালও আছে। আর আমাদের কবি লিখলেন, কবি দেখালেন অশান্তি শব্দটার মধ্যে শান্তি কিভাবে থাকে। তিনি স্পষ্ট করেই বললেন, অশান্তি আঘাত করে বলেই জীবন বিনা বাজে। এইভাবে কবি শান্তি অশান্তিতে সম থাকার শিক্ষা এই গানের মধ্য দিয়েই আমাদের দিয়ে গেলেন। দাদরা তালে নিবদ্ধ সুরের কাঠামোয় আমরা তাই দেখতে পাই পৌষের থেকে ফাল্গুনকে পৃথক করতে কবি কি চমৎকারভাবে প্রভাতী সুরে তীব্র মধ্যমকে ব্যবহার করেছেন। আবার এই কি তোমার খুশি, এই অংশে খুশিতে সুরের যে রেশটুকু কবি ধরে রেখেছেন তাতে বাউলের সুর, সেখানে তার তুমি অর্থাৎ কবির বড় আমি যে উদাসীন, তিনি যে নিরপেক্ষ, বাউলের সুরে যেন তাই প্রকাশ পেয়েছে। এই রকমই গানের প্রত্যেকটা অংশে রয়েছে সুরের মোচড়। জীবনের সমস্ত বৈপরীত্যে কবির জীবন গানের বড় আমির অস্তিত্বকে কবি এই গানে পুজো করেছেন। এই বহুশ্রুত গানখানি আপনারা আবারও শুনুন। এই গানখানি আমাদের জীবনের ঘাত প্রতিঘাতে সমদর্শী হতে শেখাক, এই কামনাটুকু নিয়ে আজ শেষ করলাম। আজ প্রভাতে রবির সাথে সবাই ভালো থাকুন। নমস্কার।